চাঁদের মধ্যে গভীর মহাসাগরের সন্ধান। নতুন গবেষণায় উঠে এলো এমনই তথ্য, যাকে ঘিরে শুরু হয়েছে নতুন করে জল্পনা। তবে মহাসাগরের সন্ধান পৃথিবীর চাঁদে নয়, ইউরেনাসের একটি উপগ্রহে মিলেছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে ইউরেনাসের একটি উপগ্রহে তরল জলের সমুদ্র লুকিয়ে থাকার সম্ভাবনা প্রবল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে এমনই কিছু তথ্য ধরা পড়েছে। তাই বিজ্ঞানীদের অনুমান, ইউরেনাসের চাঁদগুলির মধ্যে, বিশেষ করে এরিয়ালের মতো বড় কোনো উপগ্রহে কোনো এক সময় গভীর মহাসাগরের কোনো অস্তিত্ব ছিল। জেডব্লিউএসটির দ্বারা 21 ঘন্টা পর্যবেক্ষণ করার পর বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন যে ইউরেনাসের চাঁদ এরিয়ালের পৃষ্ঠে কার্বন ডাইঅক্সাইড বরফের উপস্থিতি রয়েছে। আর সেই থেকেই বিজ্ঞানীদের অনুমান যে কার্বন ডাইঅক্সাইড বরফটি ইঙ্গিত দেয় যে এরিয়াল পৃষ্ঠের নিচে কোনো তরল সমুদ্র বর্তমান ছিল কোনো এক সময়। পাশাপাশি মহাকাশযান ভয়েজার 2-তে ধরা পড়া বেশ কিছু ছবি থেকে যা উঠে এসেছে তা দেখে অবাক হওয়ার মতোই বলে মত বিজ্ঞানীদের। ইউরেনাসের মধ্যে থাকা একটি ক্রেটার বা গর্তের মধ্যে উপত্যকার অস্তিত্ব বর্তমান রয়েছে। এছাড়াও গবেষকদের অনুমান, ইউরেনাসে জলের স্তর প্রায় 107 কিলোমিটার বা 100 মাইল গভীর ছিল বলেও মত তাদের। ইউরোপা আর ক্যালিস্ট্রো হচ্ছে বৃহস্পতি উপগ্রহ। কিছুদিন আগে বৈজ্ঞানিকেরা গবেষণা করে দেখেছেন যে এই দুটো উপগ্রহে যে বরফের চাদর আছে তার নিচে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন দেখা যাচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন কে বিশ্লেষণ করে মনে করা হচ্ছে যে এই দুটো উপগ্রহের নিচে সমুদ্র থাকতে পারে, লিকুইড সমুদ্র থাকতে পারে। একইভাবে নেপচুন এবং ইউরেনাসের ক্ষেত্রেও লিকুইড সমুদ্র থাকা সম্ভব। তাদের যে উপগ্রহগুলো আছে সেই উপগ্রহের বরফের চাদরের নিচে। আমরা জানি যে ইউরেনাস যেহেতু সূর্য থেকে অনেকটাই দূরে অবস্থিত, তো সেই জন্যে ইউরেনাসের সূর্যের আলো খুব কম এসে পৌঁছায়। তো সেই জন্য ইউরেনাসের চারদিকে যেই উপগ্রহগুলো আছে সেইগুলোর মধ্যে অনেকগুলোই ওপরে বরফের চাদর দেখা যায়। তো যেই পদ্ধতিতে ইউরোপা বা ক্যালিস্ট্রোর ক্ষেত্রে বরফের চাদরের নিচে লিকুইড সমুদ্র আছে বলে মনে করা হচ্ছে, বৈজ্ঞানিকেরা মনে করেন যে একই পদ্ধতিতে যে ইউরেনাসের যে বড় উপগ্রহগুলো আছে তার মধ্যেও লিকুইড সমুদ্র থাকতে পারে। মজার কথা হচ্ছে যে ইউরেনাসের যে উপগ্রহগুলো, যেরকম আপনার পাক, মিরান্ডা, অ্যারিয়াল, আম্ব্রিয়াল, ওবেরন, এগুলো সবকটাই কিন্তু হচ্ছে আপনার শেক্সপিয়ারের বিভিন্ন ক্যারেক্টারের নামে এই উপগ্রহগুলোর নাম দেওয়া হয়েছে। তো এই উপগ্রহগুলো, যেগুলোর সাইজ অপেক্ষাকৃত বড়, ইউরেনাসের 29টা উপগ্রহের মধ্যে যেই উপগ্রহগুলোর সাইজ রিলেটিভলি বড়, সেই উপগ্রহ ওপরে আছে আপনার বরফের চাদর। তো এই বরফের চাদরের নিচে থাকতে পারে আপনার লিকুইড সমুদ্র, এবং এই লিকুইড সমুদ্র খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যারিয়েশন সেইটা বিশ্লেষণ করে। বিজ্ঞানীদের অনুমান, ইউরেনাসের উপগ্রহ অর্থাৎ চাঁদের মসৃণ সমতল ভূমি সম্ভবত ক্রায়োভলকানিজমের মাধ্যমে গঠিত হয়েছিল। সেখানে জল ও অন্যান্য পদার্থ বা কাদামাটি মিশ্রিত বরফ অগ্ন্যুৎপাতের মাধ্যমে নির্গত হয়ে ছড়িয়ে পড়ে, যা দীর্ঘ ভূতাত্ত্বিক ইতিহাসের ইঙ্গিত দেয়। এরিয়াল চাঁদের কক্ষপথ পুরোপুরি গোলাকার ছিল না বলে মত গবেষকদের। সামান্য ডিম্বাকৃতির ছিল বলে মত ইউরেনাসের চারপাশে প্রতিবার ভ্রমণের সময় চাঁদটির অভ্যন্তরে জোয়ার ভাটার চাপ অনেক সময় বেড়ে যেত বলেও অনুমান বিজ্ঞানীদের। পাশাপাশি এরিয়ালের পৃষ্ঠে অ্যামোনিয়া যৌগের উপস্থিতিও শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। অ্যামোনিয়া দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, ফলে অ্যামোনিয়া সেখানকার জলের তাপমাত্রা কমিয়ে দিয়েছিল বলেও ধারণা গবেষকদের।
জন হপকিন্স ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরির বিজ্ঞানীদের বক্তব্য, আমরা প্রমাণ পেয়েছি ইউরেনাস সিস্টেমে দুটি মহাসাগর ছিল। অন্যদিকে প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউটের অ্যালেক্স প্যাথফ বলেন, যেভাবেই হোক এরিয়ালের পৃষ্ঠে আমরা যে ফাটলগুলো দেখছি তা তৈরি করতে একটি মহাসাগর থাকা প্রয়োজন। এখন প্রশ্ন, এরিয়েল কি? বৈজ্ঞানিকদের মত অনুযায়ী সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ হলো ইউরেনাস। এই গ্রহের চারপাশে ঘুরতে থাকা 28টি চাঁদের মধ্যে অন্যতম বড় চাঁদটি হলো এরিয়াল। জানা গেছে উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকের একটি চরিত্রের নামে ইউরেনাসের এই চাঁদের নামকরণ করা হয়েছিল। শুধুমাত্র এই চাঁদটি নয়, বেশ কয়েকটি চাঁদেরই কিন্তু নামকরণ করা হয়েছে শেক্সপিয়ারের বিখ্যাত চরিত্রগুলির নামে। এই চাঁদ বা এরিয়ালের মধ্যে বেশ কয়েকটি গিরিখাত এবং মসৃণ অঞ্চল এই বরফের পৃষ্ঠের মধ্যে তৈরি হয়েছিল। এরিয়ালের প্রথম ছবি তোলা হয়েছিল 1946 সালে নাসার ভয়েজার 2 দ্বারা, যা এর পৃষ্ঠের 1/3 ছবি তুলতে সক্ষম হয়েছিল। সম্প্রতি এই চাঁদ এবং অন্যান্য উপগ্রহগুলি নিয়ে ফের জোর কদমে শুরু হয়েছে গবেষণা। উপগ্রহগুলি থেকে পাওয়া নতুন কিছু তথ্য পাওয়ায় বিজ্ঞানীরা নাসাকে ইউরেনাস সিস্টেম পরিদর্শনের জন্য মিশন পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন। তবে শুধুমাত্র এই মহাজাগতিক বস্তুগুলিতে ভ্রমণ করতে যে সময়টি লাগে সেটি প্রায় 12 থেকে 13 বছর। তাই কম সময়ে এই মহাজাগতিক বস্তুগুলিকে কিভাবে পরিদর্শন করা যায় তা নিয়েও কিন্তু শুরু হয়েছে জল্পনা।